ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নবী কে ছিলেন আপনারা জানেন? মক্কাও জানেন না, ওই ছিল ফেরেশতা। ওই কোণে দুইটা কথা বলবো। আমি স্বাগত জানাই যারা ঐক্য করেছেন এবং সেজন্য আমাদের ব্যারিস্টার সাহেবকে অভিনন্দন জানাই। ওনার আবির্ভাব না করতে এই ঐক্যটা হইত না। ঐক্য যেহেতু হয়েছে তাকে তার আবির্ভাবের কারণে তাহলে বাংলাদেশ সবার আগে তাকে দেওয়া দরকার। কারণ ঐক্যটা তো আমরা চাই। পাশাপাশি একটা আবেদন, আমি রোজা মানুষ, আল্লাহর নামে শপথ করে কইতেছি যে 3 জন বা 4 জন ঐক্য করছে, এই 4 জনে বলল এমপি প্রার্থীরা একজনের পক্ষে লোক একজনের কথা বলো, ব্যারিস্টার হলো তার পক্ষে ভোট দিবে। এই কথা বলতে পারবো না, এদের মধ্যে কেন ক্যান্ডিডেট হবো এই কথা বলার পক্ষে নাই। সুতরাং এইটা কোনো ঐক্য না, এইটা হলো একটা খেলা, একটা তামসা। এই তামসার মধ্যে কি আপনারা আছেন? এইবার শেষ একটা কথা বলে শেষ করবো। বক্তারা সব কথাই বলেছেন, আসল কথা বলেন নাই। আগামীতে প্রার্থী কে হবে এটা আল্লাহই জানে, দলের নীতি নির্ধারকরা সেটা সিদ্ধান্ত দিবেন। তবে আমি যেটা বুঝি, গত 2018 সালের নির্বাচনে এরকম ঐক্য করলাম, চেষ্টা করলাম ক্যান্ডিডেট কে হবে, হুমায়ুন না মজিবর না মামুন, চেষ্টা করে কোনো ভুল কিনারা পারলাম না। শেষমেশ নেতার কাছে গেলাম, নেতা কি করবো বলো, তোমরা যেটা ভালো মনে করো করো। তা বললাম আপনাকে দলে আমার দায়িত্ব নিতে হবে। বলো যদি খালি যাবে আছে কথা ঠিক কিনা, বলো তোমরা যদি মনে করো এখন তোমরা যদি এখনো স্বাবলম্বী না হতে পারো আমি দায়িত্ব নিতে পারি। অর্থাৎ তার ভরসা ছিল যে যে কেউ একজন প্রার্থী হবে তার অভাবটা পূরণ করবে। তা বললাম সেটা হচ্ছে না। তখন আমরা দলের কাছে কি করলাম, দল জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে মনোনয়ন দিলেন। শুধু সেখানেই ক্ষান্ত না, যদি তার মনোনয়ন পত্রে ফ্যাসিস্ট গভর্নমেন্ট কোনো কারণে বাতিল করে তাহলে দ্বিতীয় নবী কে ছিলেন আপনারা জানেন? মক্কাও জানেন না, ওই ছিল ফেরেশতা। দলকে সিদ্ধান্ত নিল তানভীর আহমেদ সিদ্দিকী মনোনীত প্রার্থী দলের বিএনপি। যদি কোনো কারণে তার বাতিল হয় তার স্থলাভিষিক্ত হবেন কে? জনাব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সিদ্ধান্ত লাগিয়ে দেওয়া। তারপরে আর কোনো মনোনয়ন এখনো দেয় নাই। তোমরা বাবার মনোনয়ন নিয়ে আসো, তোমার পক্ষে যাননি। তার আগে বলে সিদ্ধান্তের বাইরে আমরা যাইতে পারবো না, নাকি বলে সিদ্ধান্তের সাথে আছে সকল ষড়যন্ত্র রুখব, বিএনপিকে পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। মানুষের অধিকার, দলের নেতা কর্মীদের সম্মান অক্ষুণ্ণ রেখে এই দেশে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকে একটা আদর্শ সৈনিক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিতে রাজি নই, কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা জড়িত হতে রাজি নই। যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিএনপির কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, যারা ব্যক্তি রাজনীতি না করি, ব্যক্তি পেট পূজা না করি, তারা অবশ্যই এখনো পর্যন্ত দলের সিদ্ধান্তের সাথে একমত থাকবো। এই আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে, বারবার দেখা হবে, এক সাথে সংগ্রাম হবে, তীব্র লড়াই হবে, সেই লড়াই আমাদের জিততে হবে। সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।